কামনা করি সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ। এই আমার প্রার্থনা, এই আমার আশীর্বাদ। আমাদের এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আজকে আমাদের আলোচ্য বিষয় হাতের রেখায় হাজারো ঘটনা, হাতের রেখায় হাজারো ঘটনার বর্ণনা। আমাদের এই হাত, আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচেয়ে সচল অঙ্গ, সবচেয়ে বেশি বেশি কাজ করে যে অঙ্গ প্রত্যঙ্গ তা হলো আমাদের এই হাত। আমরা যা কাজ করি আর যা চিন্তা করি তার প্রতিফলন এই হাতে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের হাত হলো আমাদের দেহ এবং মনের আয়না। আমাদের চরিত্রগত, নীতিগত, বুদ্ধিগত, আদর্শগত, ন্যায় নিষ্ঠতা, যাবতীয় অ্যাক্টিভিটিজ যে অঙ্গ প্রত্যঙ্গে সবচেয়ে বেশি প্রতিফলিত হয় তা হলো আমাদের এই হাত। এই মানুষ যা কাজ করে, যা চিন্তা করে তার প্রতিফলন, তার ছবি এই হাতে সবচেয়ে বেশি পড়ে। এই হাতে অঙ্কিত হয়। আমাদের কেন্দ্রীয় স্রাব কেন্দ্র এই মস্তিষ্কের সঙ্গে এই হাতের স্রাব কেন্দ্র প্রচন্ড অ্যাক্টিভ। তাই মানুষের যাবতীয় চিন্তার প্রতিফলন এই আয়নার উপরে সবচেয়ে বেশি পড়ে, বেশি প্রতিফলিত হয়। আমরা এখন দেখব এই হাতের মধ্যে এই বিভিন্ন হস্তরেখা, বিভিন্ন গ্রহের মাউন্ট, এবং কোন মাউন্ট কত শক্তিশালী, কোন স্থান কত দুর্বল, এবং কোথা থেকে কোথায়, কোন গ্রহ থেকে কোন গ্রহে রেখা গমন করলে শুভ অশুভ হয়, এই সমস্ত বিষয় ভাবনা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করব। কোন একজন মানুষ চলতে পথে যে কোনো মুহূর্তে পাগল হয়ে যেতে পারে। কোন একজন মানুষ ধরুন এমন এক প্রকারের নার্ভে ভুগছে, হঠাৎ করে সে পাগল হয়ে যেতে পারে। তাই এই হস্তরেখার উপরে কোন ধরনের সিম্বল এবং কোন রেখার উপরে অশুভ প্রভাব পড়লে, কোন গ্রহের অবস্থানের উপরে, কোন গ্রহের মাউন্টের উপরে অশুভ প্রভাব পড়লে একটা মানুষ পাগল হয়ে যেতে পারে, উন্মাদ হয়ে যেতে পারে, আমরা সেই বিষয়টা দেখব। আসুন, আমরা জানি শিরোরেখা, এই রেখাটাকে বলা হয় শিরোরেখা। এই শিরোরেখার উপরে যদি একটা স্পষ্ট দ্বীপ চিহ্ন যদি থাকে, স্পষ্ট দ্বীপ চিহ্ন, বড় একটা দ্বীপ চিহ্ন যদি থাকে, এবং এই শিরোরেখার শেষ প্রান্তটা আঁকা বাঁকা হতে হতে এবং মাঝখানে কাটা ছেঁড়া হতে হতে চন্দ্র পর্বতে এসে চন্দ্রের মাউন্টের উপরে এসে শেষ হয়েছে। এবং চন্দ্র মাউন্টের উপরে শেষ হয়ে দেখা গেল এখানে একটা জালের মতো সৃষ্টি হয়েছে, বা একটা তিল রয়েছে, বা একটা ক্রস চিহ্ন লক্ষিত হচ্ছে। এরকম যদি হয় তাহলে সেই মানুষটা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এক্ষেত্রে যদি দেখা যায় হৃদয় রেখা ভাঙা আছে, হৃদয় রেখা কোথায় দুই এক জায়গায় ভাঙা রয়েছে, বা হৃদয় রেখায় এরকম ক্রস চিহ্ন আছে, বা একটা ক্রস চিহ্ন আছে, তাহলে সেই মানুষটা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, পাগল হয়ে যেতে পারে। এই পাগল ব্যক্তির সে অনেককাল বেঁচে থাকবে, না যে কোনো মুহূর্তে আপাত বিপদে, অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হতে পারে। সে বিষয়টা আমরা কিভাবে নির্ণয় করব? দেখুন, যদি হৃদয় রেখার এখানে কাটা চিহ্ন থাকে, বা শিরোরেখার এখানে যদি কাটা চিহ্ন থাকে, বা ক্রস চিহ্ন থাকে, এরকম ক্রস চিহ্ন থাকে, কোনো একজন ব্যক্তি হঠাৎ করে ধরুন প্যারালাইজড হয়ে গেল, বা নার্ভের সমস্যায় ভুগতে ভুগতে, দীর্ঘদিন ভুগতে ভুগতে তারপর প্যারালাইজড হলো, অর্থাৎ পক্ষাঘাতে সে শয্যাশায়ী হলো। এই হাতে কোন রেখা বা কোন গ্রহের অশুভ অবস্থান থেকে আমরা নির্ণয় করব একটা মানুষ প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হয়ে যেতে পারে? তো আসুন, এই শনি পর্বতের, এই শনি গ্রহের নিচে এখানে যদি অস্পষ্ট তারা চিহ্ন যদি থেকে থাকে,
অস্পষ্ট এলোমেলো তারা চিহ্ন যদি থেকে থাকে, এবং চন্দ্রের স্থানে যদি জাল চিহ্ন যদি থেকে থাকে, এবং ছোট্ট ছোট্ট রেখা, এরকম ছোট্ট ছোট্ট একাধিক রেখা যদি থেকে থাকে, এ তো গেল এক। এবং এই আয়ু রেখাতে যদি কালো চিহ্ন, কালো স্পট যদি থেকে থাকে, বা নীলাভ স্পট যদি থেকে থাকে, কালো বা নীলাভ স্পট যদি থেকে থাকে, তাহলে বুঝবো ওই ব্যক্তিকে নার্ভের অসুস্থতা জনিত কারণে আস্তে আস্তে ভুগতে সে প্যারালাইজড হয়ে যেতে পারে। এবং সেই ব্যক্তিটা দীর্ঘদিন নার্ভে ভুগছে কিনা আমরা সেটা কি করে নির্ণয় করব? এই শুক্র ক্ষেত্রের অবস্থানে যদি দেখি ব্যাপক অংশ নীলাভ আভা গ্রাস করেছে, নীলচে হয়ে গেছে, এবং এই শুক্রের ক্ষেত্রটা চাপ দিলে দেখা গেল সহজে আর উঠছে না, এবং কাদা কাদা মতো হয়ে গেছে, এবং নীল বর্ণ কালো কালচে বর্ণ হয়ে গেছে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো এই ব্যক্তিটা নার্ভে ভুগছে। এবং তার পাশাপাশি যদি শনি পর্বতে অস্পষ্ট তারকা চিহ্ন, এবং হৃদয় রেখায় যদি কাটা চিহ্ন থেকে থাকে, এবং মঙ্গলে যদি ক্রস চিহ্ন থেকে থাকে, এবং যদি দেখা যায় চন্দ্রে জাল চিহ্ন ছোট্ট ছোট্ট রেখা রয়েছে, এবং সেখানে আয়ু রেখাতে একটা জায়গায় দেখা গেল এরকম ছেদ, তাহলে এই প্যারালাইজডে ভুগতে বা হঠাৎ প্যারালাইজড হয়ে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। আপনি অ্যাস্ট্রোলজার, আপনার নাম ধাম শুনে একজন বিশিষ্ট ব্যক্তি এলেন আপনার কাছে হাত দেখাতে, আপনি হাত দেখছেন, অথচ ওই ব্যক্তির ঘাড়ে পিঠে প্রচন্ড ব্যথা বেদনা, নার্ভের সমস্যায় ভুগছে, মাজা কোমরে ব্যথা বেদনা, এবং তা থেকে ভয়ানক আকার স্পন্ডেলাইটিস গ্রাস করেছে, আপনি সেটা কিভাবে নির্ণয় করবেন? দেখুন, এই হাতে কোন সিম্বল দেখে আমরা নির্ণয় করব সেই ব্যক্তিটা দীর্ঘদিন কঠিন স্পন্ডেলাইটিসে ভুগছে, নার্ভের ভয়ানক দশায় সে ভুগছে। তো আসুন, যদি কোনো ব্যক্তির হাতে দেখা গেল এই শিরোরেখায় একাধিক ক্রস চিহ্ন, বা রাহু রেখা থেকে একটা রেখা এসে এখানে শিরোরেখা এবং ভাগ্যরেখার এখানে কেটে দিয়েছে, তারপরে এ তো গেল এক। এখান থেকে এই যে মঙ্গলের এই ক্ষেত্রটা প্রচন্ড কালো কালচে এবং নীলাভ রং ধারণ করেছে, এবং এই শুক্রের এই ক্ষেত্রটা অনেকটা ক্ষেত্রব্যাপী কাদা কাদা মতো হয়ে গেছে, এবং নীলাভ আবরণ শিরা ধমনীর ভেতরে দেখা যাচ্ছে নীলাভ আভা গ্রাস করেছে, এবং প্রত্যেকটা নখের মাথায় দেখা গেল, এবং নখের আবরণে নীলাভ আভা বা কালচে আভা আপনার ভয়ানক আকারে গ্রাস করেছে। এ তো গেল এক। এবং হৃদয় রেখার উপরে ক্রস চিহ্ন থাকবে, এবং শনির ক্ষেত্রে যদি কালো কালচে হয়, এবং শনির ক্ষেত্রে হৃদয় রেখার নিচে যদি এখানে ক্রস চিহ্ন হয় বা যদি জব চিহ্ন হয়, তাহলে আমরা অনিবার্য ধরে নেব সেই ব্যক্তিটা ভয়ানক আকারে স্পন্ডেলাইটিসে ভুগছে। এবং এখানে চন্দ্রের ক্ষেত্রে যদি দেখা যায় আরো জাল চিহ্ন সৃষ্টি করেছে, বা ছোট্ট ছোট্ট রেখা, এখানে রেখা অজস্র রেখা রয়েছে, তাহলে সে স্পন্ডেলাইটিস এবং নার্ভের রোগে ভুগতে ভয়ানক অবস্থায় পৌঁছে গেছে। আপনি অ্যাস্ট্রোলজার, আপনার কাছে এক ব্যক্তি তার পরিবারের একজনের হাতের ছবি পাঠালো, এবং সেই হাতের ছবি দিয়ে আপনার নির্ণয় করতে হবে সেই ব্যক্তির শারীরিক, মানসিক, চারিত্রিক, নৈতিক, আনুষঙ্গিক বিভিন্ন অ্যাক্টিভিটিজ আপনার নির্ণয় করতে হবে। তো সেই হাত দেখে আপনি কিভাবে বুঝবেন এই ব্যক্তিটা বাই বার্থ অর্থাৎ জন্ম থেকে পাগল হতে পারে? কি সিম্বল থাকলে বা কি চিহ্ন দেখে এবং গ্রহের কোন মাউন্টের অবস্থান দেখে আপনি নির্ণয় করবেন এই ব্যক্তিটা জন্ম থেকেই পাগল, আর তার অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি, তার কনজুগাল লাইফ অর্থাৎ সংসার জীবন, এত সব হিসাব নিকাশ তখন তো আর প্রশ্নই ওঠে না। তাহলে কিভাবে নির্ণয় করবেন যে এই ব্যক্তিটা জন্ম থেকে পাগল?
আসুন, সবার আগে আমাদের দেখতে হবে এই বৃদ্ধাঙ্গুলের অবস্থা। এই বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙুলটা যদি অনেকটা ছোট হয় এবং মাথাটা যদি ভোঁতা টাইপের হয় এবং যদি থ্যাবড়ানো অর্থাৎ এলোমেলো টাইপের হয়, সুচালো নয়, লম্বা নয়, গোড়া সরু নয়, থ্যাবড়ানো মোটা, এ তো গেল এক, এটা হতে হবে। আর তার পাশাপাশি এই ভাগ্য রেখাটা হতে হবে এরকম ঢেউ খেলানো, আয়ু রেখাটা হতে হবে ছোট। আর যদি হৃদয় রেখায় ক্রস চিহ্ন থাকে বা হৃদয় রেখায় কোথায় যদি কাটা চিহ্ন থাকে বা কালো স্পট যদি থেকে থাকে, আর শুক্রের স্থান নীলাভ হতে হবে, শুক্রের স্থান খুব দুর্বল হতে হবে, কাদা কাদা মতো হতে হবে, মঙ্গলের আউটসাইড এই স্থানটা কালো কালচে নীলাভ হতে হবে এবং সেখানে ক্রস চিহ্ন থাকলেও থাকতে পারে। এবং এই এত সব চিহ্নের পাশাপাশি যদি দেখা যায় যে শিরোরেখা মাঝখান থেকে ছেদ এবং আয়ু রেখার মাঝখান থেকে কাটা এবং শিরোরেখায় যদি দেখা যায় যে একটা ক্রস চিহ্ন, এক থেকে একাধিক ক্রস চিহ্ন, তাহলে ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। হঠাৎ করে তার মৃত্যু হয়ে যাবে। কোনো একজন ব্যক্তি অ্যাস্ট্রোলজারের কাছে এলো, সেই ব্যক্তি যে দাঁতের সমস্যায় ভুগছে কিনা এবং কঠিন দাঁতের রোগে ভুগছে কিনা আপনি কিভাবে নির্ণয় করবেন? আসুন, সর্বপ্রথমে আমরা দেখব শনির অবস্থান, এবং শনির অবস্থান যদি দুর্বল হয়, কালো কালচে হয়, শনির নিচে যদি দেখা যায় হৃদয় রেখায় বা শিরোরেখায় এখানে কালো কালচে আভা রয়েছে, আচ্ছা, তারপরে শিরোরেখার এখানে, হৃদয় রেখার এখানে একটা জপ চিহ্ন বা কালো কালচে আভা হয়েছে এবং এখানে শনির পর্বতের নিচে একাধিক ছোট্ট 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 রেখা, ছোট্ট ছোট্ট রেখা, একাধিক রেখা, এবং শনি পর্বতটা কালো কালচে বর্ণ ধারণ করে, তার পাশাপাশি মঙ্গলের ক্ষেত্রটাই, সমগ্র মঙ্গলের ক্ষেত্রটা নীলাভ বা কালো কালচে আবরণ ধারণ করেছে এবং সেখানে এইভাবে চাপ দিলে সে সহজে আর ওই ক্ষেত্রটা উঠছে না এবং কাদা কাদা মতো অবস্থান গ্রাস করেছে, তাহলে আমরা বুঝবো ওই ব্যক্তির অনিবার্য দাঁতের সমস্যা গ্রাস করেছে, অনিবার্য। এবং তার পাশাপাশি যদি শুক্রের ক্ষেত্রে যদি নীলাভ আবরণ ধারণ করে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে এখানে যদি আয়ু রেখাতে ক্রস চিহ্ন বা ছেদ চিহ্ন বা এখানে শিরোরেখাতে কাটা চিহ্ন, তাহলে ওই দাঁতের রোগ থেকে ভয়ানক রোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে তার ইহলৌকিক লীলা সাঙ্গ হতে পারে।